তুমি আছো জিদ্দা, তোমাকে একটা দেবদার বইয়ের গান জি ভাইরা, তো ভাইরা তোমাকে কি বলবো আজকে সোনি রিভিউ তোর গিয়ে তোমাদেরকে সম্পূর্ণ গাল দিয়ে ফেমাস হয়েছে। সবথেকে ভয় কি দেখে আর সাথে টাইম কাটাতে বেশি ভালো লাগে। কোন আগে ম্যাম আমাদেরকে বলটা মিথ্যা কথা বলো, খাবারের তো জানি না, কিন্তু তোমাকে সুন্দর লাগাচ্ছে সত্যি। মালদা ব্লগার কমিউনিটি থেকে মিটআপের জন্য আমাদেরকে ইনভাইট দিচ্ছে, তো সেখানে যাবো আর সেখানে অনেক ক্রিয়েটারদের সাথে দেখা হবে, তাদের সাথে কথা বলবো, তাদের সাথে কোয়েশ্চেন আনসার করবো। আজকের ভিডিওটা হতে চলেছে অনেক মজার। তো যাই হোক, যে আমরা চা নিয়ে নিচ্ছি। লোক কোনো ভিডিও শুটে যাওয়ার আগে এনার্জি নেওয়ার জন্য এনার্জি ড্রিঙ্ক খাই, রেড বুল খাই, আমরা চা খেয়ে যাচ্ছি ভাই, কেন কি আমরা হচ্ছে টি লাভার। আর মালদা সব থেকে বড় ব্লগার মিটআপ আজকে হচ্ছে আমাদের মালদার গোল্ডেন পার্কে, যেখানে আমি এখন বর্তমানে চলে এসেছি, পৌঁছে গেছি। আর এখন আমি ভিতরে গিয়ে তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো। ভাই ভিড় কত এখানে, তোমার অলমোস্ট এখন আমার আস্তে আস্তে বেজে গেছে হচ্ছে গাইস 1টা বাজছে, একদম 12টা 58 বাজছে, দেখতেই পাচ্ছ। যাই হোক, এর মধ্যে শুভজিৎ দা কেমন আছে দাদা? এত দেরি দাদা একটা কথা বলি, আমি কি তাড়াতাড়ি এসে পড়েছি? খুব তাড়াতাড়ি। ভালো আছো? হ্যাঁ দাদা আমাকে বলেছেন মানে ফোনে অনেক ফেমাস দাদা একটা, ঠিক আছে? ভুলভাল নাম বলে দাদা, একদম ভুলভাল একদমই না। তোমরা অবস্থা চিনতে পারছো দাদাকে, আর তুমি বলে দাও কিছু। আমি বাস এটাই বলতে চাই, মালদা ব্লগার কমিউনিটির যে এটা আজকে মিটআপটা রেখেছে, এটা মালদায় ফার্স্ট টাইম হচ্ছে। এতদিন আমরা সবাইকে ফেসবুক ইউটিউবে দেখেছি, একদম। আজকে মালদার যে সমস্ত ক্রিয়েটার আছে তাদেরকে আমরা সামনাসামনি দেখতে পাচ্ছি। নিয়ে চলে যাই হোক, এখন আমরা ঝগড়া করতে চাই ওদের সাথে। একদিন দাদা আমাদেরকে কোশ্চেন করে এসেছে, কিন্তু এখন আমি কোশ্চেন করবো। আচ্ছা ভাই ভাই, তোমাকে দেখতে সুন্দর। থ্যাংক ইউ। আমার থেকে কম। তোমাকে তো খুব ভালো লাগছে। ওকে, আমরা পেয়ে গেছি সোনিদাকে। সোনিদা কিন্তু সবসময় র্যাপিড ফায়ার কোশ্চেন করে সবাইকে। এবার আমার নাম ভুলে গেছিলাম, আমাকে নাম জিজ্ঞেস করবো যে তোমার নামটা বলো। আমি কিন্তু জিজ্ঞাসা করবো সোনিদাকে র্যাপিড ফায়ার। अच्छा ठीक है। জীবনের সবথেকে ভয় কি দেখে পাও? মাকে দেখে পাই। ওরে বাপ রে বাপ, আমার মা মাগো মা। আমার মা যদি একবার ফায়ার হয়ে গেল না, মা কসম বলছি, রাত্রেবেলা 2:30টায় উঠে আমরা কফি বানাচ্ছিলাম, মনে আছে তোর? হ্যাঁ, 2:30 রাতে উঠে কফি বানিয়েছি। তো ভাষাটা বলা যাবে না, বলা যাবে না ভাষাটা। আমার দাদা বলছে যে বাসনের আওয়াজ করিস না, যদি বাসনের আওয়াজ হলো, মা যদি জেগে গেল তাহলে গলার উপরে চড়ে মা কালী হয়ে যায়। ইভেন কি বাবাও দেখে ভয় পায়। এমন একটা খাবারের নাম বলো যেটা তুমি সবসময় খেতে চাও। এইখানে ম্যাম জিজ্ঞেস করে যে তোমার ফেভারিট খাবার কি, তো তোমাদেরকে বলে রাখি ধোকা। তারপর নেক্সট কোশ্চেন হচ্ছে, কার সাথে টাইম কাটাতে বেশি ভালো লাগে? নিজের সাথে আরে দারুণ দারুণ। আর ফ্যামিলি। আচ্ছা, তুমি যদি কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার পেয়ে যাও, তাহলে তুমি কি চেঞ্জ করতে চাও? চেঞ্জ তো করতে চাই না, একজনকে গাইড করতে চাই। কাকে কাকে? ও নেক্সট একটা মিথ্যা কথা বলো। এটা মিথ্যা কথা, আমি প্রেম কখনো করিনি। তার মানে অনেকগুলো আছে। এমন একটা জিনিস যেটা তুমি পৃথিবী থেকে গাইড করে দিতে চাও। ক্রাইম, রেপ। আমি ফুড ব্লগিং ছেড়ে দিয়েছিলাম, তো আবার থেকে আমি আজকে রিভিউ করতে চাই। এটা হচ্ছে কেদার ফিডিং, আর টেস্ট ভালো কিন্তু মিষ্টি কম আছে। এসব জিনিসটা আমরা একটু মিষ্টি খেতে পছন্দ করি, তো এটাকে আমি 10-এর মধ্যে 6 দিব। এটা রিভিউ দেন, খেয়ে কেমন আচ্ছা, লাগছে? রিভিউ দিচ্ছি। এটা হচ্ছে ফ্রেন্ডলি টেক্সচার। মালাই মার্কেট। দাদার সুপুরে আমার একটু মাথা গরম আছে, কেন কি দাদা আমার ছবি তুলেছিল ভাই। এখন অবধি ছবি দেয়নি। শিবরাত্রিতে ছবি তুলেছিল দাদা আমার 420 মোড়ে। দাদাকে আমি দুদিন পর পরই হোয়াটসঅ্যাপে মেসেজ করি, দাদা 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 বলে যে ব্যস্ত আছে। এইভাবে সম্পর্কটা এগিয়ে যাক। হয়তো আমি দাদা আমাকে ছবি দিয়ে দিলে কথা হতো না আমাদের, কেন সবাই আমরা নিজে নিজে ল্যাপে দিই, কিন্তু দাদা ছবি দেয়নি বলে ডেলি মেসেজ হচ্ছে, কথা হচ্ছে। আমি যে ভিডিও বানাই, আমি যে ভিডিও এডিট করি, তা আমার ফার্স্ট ভিউয়ারকে প্রথমে তো আমি দেখি, তারপরে মা বাবা। অ্যাকচুয়ালি মা বাবার কাছে স্মার্টফোন নাই, তো আমাদের ফোন থেকে দেখাতে হয়, কেননা ওরা স্মার্টফোন ইউজ করতে পারে না। তো যাই হোক, পারে না ওটা একদিকে বেটার, কেননা মারা ফোন নিয়ে ভাবে না, আমাদেরকে নিয়ে বেশি ভাবে। এটাই লাস্ট জেনারেশন যাদের মা বাবা ফোন ঘাটে না ভাই। এরপরের জেনারেশন যেটা হবে, আমাদের মা বাবা ফোন বুঝে না, বুঝে যে আমি ভাত খেয়েছি কিনা, আমি ডিউটির সময় কাজটা ঠিক মতো করেছি কিনা, আমি ভালো আছি কিনা। তাহলে ইভেন্ট দেখি না তো লোকজন আমাদেরকে খারাপ ভাববে, চাংনাদেরকে ডেকেছে, তারা তো নিজেদেরই ভাব করে। না না, কয়েকটা বন্ধু বান্ধব, একটা বন্ধু হয় যে নিজের ভাইয়ের থেকে বাড়িয়ে হয়, তবে সে বেশি দিন থাকে না, সেটা সবাই জানে। কেননা এই কথাটা কেন বললাম, বন্ধু ভালো হয়, বেস্ট ফ্রেন্ড হয়, কিন্তু বন্ধু এক সময় না এক সময় কিছু না কিছু নিয়ে ঝামেলা লাগাবে। আমি ভুক্তভোগী, আমি বলছি, কিন্তু ভাই
সারা জীবন থেকে না না মেয়েদের সাথে গেছে আমি এক্সের ব্যাপারে কিছু বলতে চাই ওটা টাইপের কন্টেন্ট হয়েছিল বলা যাবে চকমাটা লাগলে একটা মিথ্যা কথা বলো, মিথ্যা কথা বলবো যে কোনো একটা মিথ্যা কথা। মিথ্যা কথা কি বলবো যে কোনো একটা মিথ্যা কথা। আমি ছেলে। আমি চাঁদ হয়েছি তুমি যে সব কথাতে যে তোমার ট্যাগলাইন ইউজ করো কহজি ভাইরা, কহজি ভাইরা, তো ভাইরা তোমাকে কি বলবে? ভাইয়ের এটাই কথা বলবে যে তোমার মিলিয়ন কখন হবে, মানে আমার আপনার রিয়েল লাইফ আর আপনার সোশ্যাল লাইফ দুটা কি সেম না আলাদা আলাদা? সেম। একটা মিথ্যা কথা বলো। মিথ্যা কথাই বলি না। আপনার ফেভারিট খাবার কি? যারা ফুডি তাদের কাছে সব খাবারই ফেভারিট, তার কারণ আমি আলু শুদ্ধ ভাত যখন বাড়িতে খাই ওটাও আমার কাছে খুব ফেভারিট, আর যখন খাসি মাংস খাই সেটা একবার জোরে হাত খালি হয়ে যাক শরীর বেদির জন্য। অসংখ্য ধন্যবাদ, আর এগিয়ে যাও, অনেক শুভকামনা। আর কিছু বলতে ইচ্ছে করছে? কিছুক্ষণ আগে ম্যাম আমাদেরকে বললো যে আমরা নাকি মুহূর্তটাকে ধরে রাখবো। আমার এখানটা একটা সং আছে, সেখানটা আমি 4 লাইনে বলতে জঞ্জালে ভরা রথবাড়ি থেকে 420 দিশেহারা পথ আর জানি না যাবো কোন দিক, হাতে ক্যামেরা মাইন্ডটা পুরো রঙিন, আর প্রতিটা মুহূর্ত হবে ক্যামেরা বন্দি। এটা বলার মানে তুমি আছো জিদ্দা, তোমাকে একটা দেবদার বইয়ের গান করতে হবে। আমি জিদ্দার গান করবো, দেবদার শুনবে? না, তোমাকে করতে হবে ডান্স 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 খোকা বাবু চাই লাল জুতো পাই। বড় বড় দিদিরা কোথায়? বড় বড় দিদা তোমরা বলো কোথায়? একটা ফেভারিট ফুড বলো যেটা তুমি পছন্দ করো, সবসময় খেতে চাও। আমার সমোসা ভালো, সমোসা চাটনি দিয়ে। তোমার লুক দেখে মনে হয় না তুমি সমোসা খাও। তোমার না look না দেখে না, মনে হয় অনেকে ভালো দেখে খাইছো। মনে হয়, কিন্তু ছোট থেকে যে খেয়ে এসেছি, আমার সত্যি স্কুল লাইফে আমি সমোসা খেতে খুব ভালোবাসতাম, এখনও সেই ফুডটা আমার ভালো লাগে, তোমার চাটনি দিয়ে যে। দাদা আর একটা লাস্ট কোয়েশ্চেন, একটা মিথ্যা কথা বলো। আমি জিদ্দা। দেখো প্রত্যেকবার কিন্তু আমরা রিভিউ দিই, আজকে সোনি রিভিউ দিক যে রাইসটা কেমন লাগছে, চিকেন কেমন, ওভারঅল খাওয়া। খাবার দাবার সত্যি কথা সুপার, এক কথায় সুপার। আমি কে রিভিউ অলরেডি দিয়েছি, তোমরা দেখে নিচ্ছি এতক্ষণে আগে রিভিউতে। এখন মেন কোর্স খাচ্ছি আমরা, এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, অল গুড। আমাদের প্রোগ্রাম কিন্তু এখনো 40% হয়েছে, উই হ্যাভ লটস অফ থিং প্রি প্ল্যান। তোমরা সারাদিনের প্রোগ্রাম লাঞ্চ করো, নিচে গান শুনবো, এরপর আবার গেম স্টার্ট হবে। এটা তো আমাদের জাস্ট সত্যি কথা বলবো দাদা, জাস্ট তোমরা তোমরা যেটা স্টার্টারের প্ল্যান করেছো সেটা খাওয়ার পরে পেটে এটার মতন জায়গা নেই, যেটা সত্যি কথা। ইট ওয়াজ জাস্ট আ বিগিনিং। ভাবো এটাকে বিগিনিং বলছে এখনো, তার মানে বুঝে গেছি আজকে পেট নিয়ে বাড়ি যাবো 6 মাসের। বাড়ি যাওয়ার জন্য উই হ্যাভ আওয়ার স্পন্সর্স নেক্সা কার অ্যান্ড সুজুকি, জেকে হুইল। ভাই এটা ঠিক না। পৌলমি দিকে অনেক ব্লগে দেখেছি যে খাবারের রিভিউ দেয় খুব সুন্দর সুন্দর। আর দিদি একটু রিভিউ দাও। খুব ভালো লাগছে। ছানার বলটা আমার খুব ফেভারিট, তার সাথে চিকেনটা। একটা কথা বলবো দিদি, কিছু মনে করবো না। খাবারের তো জানি না, কিন্তু তোমাকে সুন্দর লাগাচ্ছে সত্যি। क्या कुछ नहीं किया यारों ने मेरे वास्ते, क्या कुछ नहीं किया। 100 बार शुक्रिया, 100 बार शुक्रिया। तुम जैसे चलतियों का सहारा है दोस्तों, तुम जैसे बेबुरों का सहारा है दोस्तों, ये दिल तुम्हारे प्यार का मरा है दोस्तों। আউট জিতবই। আমি পাচ্ছি, আমি আপনাদেরকে বলি যেমনটা আমরা পাসিন্দা পাস খেলছিলাম কিছুক্ষণ আগে, তো আমরা 5 জন টপ 5 হয়েছি। আর আমরা এখন রিয়েলমি শেডের নিচে দাঁড়িয়ে আছি, শেডের নিচে চলে এসে যাই হোক। তো জানি না কারণ এখানে আসতে বললো, হয়তো আমাদেরকে গিফট দেবে। আর আমি সিরিয়াসলি অনেক এক্সাইটেড আছি। তো আমরা পাসিন্দা পাস খেলাম, আর পাসিন্দা পাসে আমাদেরকে রিয়েলমি থেকে সেলিব্রেশন আর সাথে একটা গাছের টাপ দিল, যেটাকে আমি যত্ন সহকারে বাড়িতে গিয়ে রেখে দেবো। অর্ধেক They are very helpful and খুব cooperative। No, bro. সকলে এরকমই No. হওয়া উচিত। যাই হোক, তো আর এটা তো আজকে সিরিয়াসলি আজকে আমার অনেক ভালো লাগছে এখানে আসার পরে। আর আমি এখানে এসে মানে একটা নতুন জিনিস, আজকে নতুন একটা দিন আজকে এক্সপিরিয়েন্স করলাম এখানে আসার পরে। দাদা, তো আজকে দিনের এক্সপিরিয়েন্স কেমন লাগলো? আমাকে আজকের দিনের এক্সপিরিয়েন্স খুব ভালো লেগেছে। যতগুলো ব্লগার আছে মালদা থেকে এসেছিলো, সবাই আরও বড় হোক, আমি সবার ভালো চাই, সবাই আরও জীবন উন্নতি করুক, আরও টাকা কামাক। ইভেন কি এবার আমি যদি ভাইয়ের সাপোর্ট করি, তোমরা ভাবো ভাইয়ের গুণগান গাইছে না। আমি সব ব্লগার, মালদা যারা ব্লগার আছে সবাই উন্নতি করুক, সবাই বড় হোক, সবাই ভালো জায়গায় পৌঁছাক, সবাই ভালো খাক, ভালো করুক। আমি এটাই চাই, আমি সবসময় চাই প্রত্যেকটা মানুষ যেন সুখে থাকে।
তো আজকের দিনের আমার শ্যুট কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে গাইস অবশ্যই একটা লাইক করো। আর কেমন লাগলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ অল, পিস আউট, থ্যাংক ইউ।